গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা, ইউ আর ওয়াচিং হাই হাংরি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, এবারে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবে একটুখানি বড় আকারের আলু নেওয়ার, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজগুলো ঠিকঠাক আসবে। এবারে আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিচ্ছি। এখন মার্কেটে অনেক ধরনের ফ্রেঞ্চ ফ্রাই কাটার বেরিয়ে গেছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো, বাট আমি নর্মাল যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয় সেটাই দেখাচ্ছি। আলুগুলো খুব বেশি পাতলা করে কাটবে না, আলুগুলো একটু মোটা মোটা করেই কাটতে হবে। এইভাবে আমি সব আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। এবারে একটা জায়গার মধ্যে জল দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এবারে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব। আমার এখানে ভাপানো হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমরা জল থেকে ছেঁকে নেব। আলুর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এবারে আমি একটা টিস্যুর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে টিস্যু না থাকলে তোমরা একটা কাপড়ের মধ্যে এগুলোকে ভালোভাবে মেলে দেবে। আমি উপর থেকে টিস্যু দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি। আলু থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব হালকা হাতে এটাকে মাখাতে হবে, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। এবারে একটা সসপ্যানের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমরা এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তবে এখনও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়নি। এটাকে আরেকবার আমাদের ভাজতে হবে। তো এটাকে এবার তেল থেকে তুলে আমরা একটা টিস্যুর মধ্যে রেখে দেবো, যাতে টিস্যুটা টেনে নিতে পারে। এটাকে আমরা 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে আবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভাজতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই একদম ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা চাকনির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে তেলটা ঝরে যায়। ফ্রেঞ্চ ফ্রাইটা যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সেটা আবার শুনেই বোঝা যাচ্ছে। এবারে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ। তোমরা এখানে ব্ল্যাক সল্ট ইউজ করতে পারো। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি অরিগানোটা একদম অপশনাল, এটা তোমরা না দিতেও পারো। শুধু লবণ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়োতেও খেতে পারো। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। প্লিজ সবাই মিলে কমেন্ট করো কেমন লাগছে তোমাদের, আর এটাকে বাড়িতে বানাও, সকলে মিলে খাও, আর আমাকে জানিও কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।